রাধে রাধে বন্ধুরা, তো চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। তো সকলে জানো আজকে রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমাতে ভাবলাম ভগবানকে একটু ভোগ দেওয়ার নিবেদন করা যাক। প্রথমেই ভগবানকে স্নানটা করিয়ে নিচ্ছি, উপাসনার গাটা ভালো করে মুছিয়ে নিচ্ছি। মুছতে হবে, যা ঠান্ডা পড়েছে। তো এবার ভগবানকে আজকে এই জামাটা পরাবো। তো আমি ভগবানের পুরো সিঙ্গার করে নিচ্ছি। সিঙ্গার করার পর তোমাদেরকে দেখাবো ফুল লুকটা কেমন লাগছে। প্লিজ কমেন্টে জানিও। সোনাকে একটু বেশিই মিষ্টি লাগছে, কারণ ভগবান সবসময় সুন্দর। সে যেই দিকেই চালনা করবে আমাদেরকে সেই দিকেই যেতে হবে। আমাদের সৃষ্টিকর্তা, ইনি যা চাইবেন তাই হবে। তো আজ ভগবানের জন্য নতুন জামাটা কেনা হয়নি, কিন্তু এই জামাটা শুধু জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন পরিয়েছিলাম। একবার পরিয়েছিলাম বলে এটাই পরিয়ে দিয়েছি, আর কেনা হয়নি। তো কেমন লাগছে পুরো ফাইনাল লুকে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে প্লিজ জানিও। তো প্রায় শেষের পথে সিঙ্গার, ফাইনাল লুকে পরে যাচ্ছি। এখন গোপুসোনার জন্য ভোগ রান্না করতে হবে, সেই ভোগ রান্নার কাজে যায়। চলো তোমাদেরকেও শেয়ার করছি ভোগ রান্না। রাধে রাধে নাম নিয়ে ভগবানের ভোগ রান্না শুরু করছি। তো চলো, প্রথমে ঘি দিয়ে ভোগের চালটা ভালো করে মেখে নেব। মাখার পর 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে থাক, চলো তোমাদের গোপুসোনার ফাইনাল লুকটা দেখিয়ে আসি। তো এটাই ছিল গোপুসোনার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এবার চলো ভোগ রান্নার কাছে আবার যাই। 15 মিনিট হয়ে গেছে, এবার দুধটা দিয়ে চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। চলো ভগবানের কাছে আবার যাই। তো দিদি পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছে। গোপুসোনা যেমন চাইবে ঠিক তেমনই হবে। কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো ক্ষমা করে দিও। এখন হলো ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো প্রায় চালগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে নাড়ার পর একটু ঢাকা দেওয়ার পর আবার খুলে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশ দেওয়ার পর তার উপর থেকে এলাচ ছড়িয়ে নেব। এলাচ ছড়ানোর পর ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর ঢাকা দিয়ে নামিয়ে নেব। তারপর এই ফাইনাল লুকে এসেছি। ওই জগন্নাথ ঠাকুরটা পুরী থেকে নিয়ে আসতে হয়েছিল, তো পুজো শুরু করে ফেলছি। অনেকটা দেরি হয়ে গেছে, তো আরতি দর্শন করুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করলাম লাস্টে, ফটোগুলো দেখে নিও। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচুর প্রচুর। রাধারানীর কৃপায় ফিরে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখনের জন্য বাই।